বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বোমা ফাটালেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। কি তার অভিযোগ? তিনি অভিযোগ করছেন তিনিও এই স্বরূপ বিশ্বাসের দাদাগিরির মুখে পড়েছিলেন। কি অভিযোগ তার? ভারত লক্ষ্মী স্টুডিওতে কাজ করছিলেন তিনি একটা সময়, রাত 9টা নাগাদ আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। বলা হয় নিয়ম আছে, সেসব দিন নিজে বিভিন্ন জায়গায় তিনি ফোন করে আলো জ্বালিয়ে সিন শেষ করেন। কি বলেছেন শোনাবো। ভিডিওর একটা শুটিং আমি ভারত লক্ষ্মী স্টুডিওতে করছিলাম। সেটা একটা ছোট্ট লাস্ট শটটা চলছে, হয়তো আরো 2 মিনিট 3 মিনিট কি 5 মিনিট এক্সট্রা লাগতে পারে। এই সময় 9টার সময় সব আলো টালো নিভিয়ে দেওয়া হয়েছিল। যদি এক্সট্রা কাজ হতো আমি ডেফিনেটলি ফেস করেছিলাম। তারপরে ওই সেম জিনিসই বিশেষভাবে কেউ কিছু সামনে এগিয়ে আসতে চাইনি। তো আমার মনে হয়েছিল যে যেটা আমার সাবজেক্ট নয় বা যেটা আমার নয়, আমি যেটুকুনি বলার যেখানে যেখানে বলার, কিন্তু যে প্রবলেমটা এক্সিস্ট করতো সেটার কোনো সলিউশন হয়নি। স্বরূপ বিশ্বাসের যে ত্রাসের কথা সবাই বলছে, সেই ত্রাসের মুখোমুখি আপনাকেও হতে হয়েছিল তার মানে, তাই তো? হ্যাঁ, হতে হয়েছিল। আমি এর বাইরে কিছু বলবো না। কথা বলবো, শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছে। শ্রেয়সী, অর্থাৎ আম পাবলিকের কথা আমি ছেড়ে দিলাম, যারা সমাজে পরিচিত তারা বারবার করে এই স্বরূপ বিশ্বাসের দাদাগিরির মুখোমুখি হয়েছেন এবং বাদ যাচ্ছেন না তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনিও তো একটা সময় এই তিক্ততার মুখে পড়েছিলেন। দেখো, তিনি দুটো ঘটনার কথা নিয়েছেন যেখানে তার অভিযোগ হচ্ছে যে এক্ষেত্রে তার যে তিক্ত অভিজ্ঞতার কথা তিনি বলছেন, সেখানে তিনি বলছেন যে তিনি তখন রাজ্যের মন্ত্রী। সেই সময় একটি সিনেমা লন্ডনে শুটিং করতে যাওয়া নিয়ে ফেডারেশনের সঙ্গে সেক্ষেত্রে সমস্যা হয়েছিল। সেই সমস্যা মেটানোর জন্য তিনি যখন আসরে নামেন, তখন তিনি দেখেন যে এক্ষেত্রে যে নিয়মটার কথা বলা হচ্ছে, এই নিয়মটার পেছনে কোনো যৌক্তিকতা নেই। এবং তখন কিন্তু কার্যত সেক্ষেত্রে তিনি চেষ্টা করেছিলেন যাতে এই সমস্যাটার সমাধান করা যায়। কিন্তু তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে ত্রাসটা এতটাই বড় ছিল যে এক্ষেত্রে তার পাশে সেই সময় কেউ দাঁড়ায়নি। পাশাপাশি তিনি তার নিজের আরও একটা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তার বক্তব্য হচ্ছে যে তিনি তার একটা গানের একটা শুটিং করছিলেন ভারত লক্ষ্মী স্টুডিওতে। হঠাৎ করে তার লাস্ট সিন চলছিল, ঠিক 9টার সময় হঠাৎ করে আলো বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে আলোটা যখন বন্ধ করে দেওয়া হয়, তিনি বলেন যে কেন এভাবে আলো বন্ধ করে দেওয়া হচ্ছে, লাস্ট সিনে শুটিং চলছে, আরেকটু পরে শেষ হয়ে যাবে। সেখানে তার অভিযোগ যে তখন তাকে বলা হয় যে না, এটাই নিয়ম। এবং শেষ পর্যন্ত তিনি সেক্ষেত্রে বলেন যে আমরা তো অতিরিক্ত পে করবো, অতিরিক্ত টাকা দিচ্ছি 9টার বাইরে কাজ করছে বলে সেক্ষেত্রে কেন হঠাৎ করে এইভাবে সিন চলাকালীন আলো বন্ধ করে দেওয়া হবে। এবং শেষ পর্যন্ত তাকে নিজেকে বেশ কয়েকটা জায়গায় ফোন করতে হয় এবং তারপরে শেষ পর্যন্ত তিনি কিন্তু সেক্ষেত্রে কাজটা শেষ করতে পারেন। ফলে যে বিষয়টাতে তিনি বলছেন যে এক্ষেত্রে যে ত্রাসের কথা এক্ষেত্রে রয়েছে, অর্থাৎ তিনি নিজেই এক সময় বলতে গিয়ে বলছেন যে এমন ত্রাস ছিল যে এক্ষেত্রে যখন একজন প্রডিউসারের বিদেশে ছবি শুটিং করা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, সেই সময় তিনি পাশে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু তখন কিন্তু পাশে কেউ দাঁড়ায়নি। ত্রাসটা এমনটাই ছিল। ফলে কার্যত বাবুল সুপ্রিয় কিন্তু কার্যত তার যে তিক্ত অভিজ্ঞতা, সেই তিক্ত অভিজ্ঞতা স্বরূপ বিশ্বাসকে নিয়ে তিনি সেটা আমাদের জানিয়েছেন। এবং সেক্ষেত্রে স্পষ্টত যে তিনি রাজ্যের মন্ত্রী, অর্থাৎ তৃণমূল সরকারের মন্ত্রী তিনি, কিন্তু সেই মন্ত্রী থাকাকালীনও তার বক্তব্য যে তাকে এই ধরনের অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল। অর্থাৎ তিনি রাজ্যের মন্ত্রী, তৃণমূল সরকারের মন্ত্রী, প্রথম সারির মন্ত্রী, কিন্তু তা সত্ত্বেও সেক্ষেত্রে এই তিক্ত অভিজ্ঞতা থেকে কিন্তু তিনিও বাদ যাননি। ঠিক এই জায়গা থেকে আরো ঠিক কি অভিযোগ করেন রাজ্যসভা তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়, শোনাবো। তখন আমি যেগুলো শুনেছিলাম শুটিং করা যাবে এবং কিছু 6 জন 7 জনের টিম যেত, বাকি টেকনিশিয়ান ওখান থেকেই নেওয়া হতো। আমি যদিও বোম্বেতে এরকম হয় না আমি জানতাম, তবু আমি ওখান থেকেই মহেশ বাগচিকে ফোন করেছিলাম যে এরকম কি কোনো নিয়ম কি বোম্বেতে আছে। ওরা কনফার্ম করেছেন যে এরকম কোনো নিয়ম বোম্বেতেও নেই। তো সেই সময় ওরা সব শুনে গেছিল, সবকিছু হয়েছিল। আমার এটা আগে কিভাবে নিয়ে যেতে পারি সে নিয়ে আলোচনা হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।